দিনের মধ্যে যত কিছু অ্যাড হয়েছে, বেদাত হোক, জাল হাদিস হোক, কুফরি হোক, এই একটা করেছে কিন্তু ইবলিস শয়তান সরাসরি। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আল্লাহ বলছেন শয়তান তাদের আমলগুলোকে সুন্দর করে উপস্থাপন করে যেন ওগুলো করে। দিনের প্রতি ঝোঁক নাই, কিন্তু যেটা বেদিন ওইটার প্রতি ঝোঁক বেশি। তো শয়তান মানুষের শত্রু। আল্লাহ বলছে ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করো, মনে করো সব শয়তান এগুলো করছে। এমনকি আপনি হোঁচটকে পড়ে যাচ্ছেন, এটাও কে করেছে? শয়তান। আপনার হাত থেকে কোনো জিনিস পড়ে গেছে, এটাও কি করেছে? শয়তান। ভাত খেতে গিয়ে একটা দানা পড়ে গেছে, এটাও কে করেছে? শয়তান করেছে। ছোট ছোট যত কাজ, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, ইন্নাশ শাইতানা ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানি, তোমাদের প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি কাজে শয়তান উপস্থিত থাকে, প্রতিটি কাজে। এজন্য একজন মুমিন বান্দাকে শয়তানকে মোকাবেলা করতে হবে, এটা সারাদিন মনে রাখতে হবে। শয়তান আপনার সালাত দেরি করায়, সালাতের টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে, মোবাইল নিয়ে বসে আছেন, শয়তান ওইটাকে আপনি আরো আগ্রহ তৈরি করছে। দেখতে দেখতে 15 মিনিট চলে গেছে, মানে একামত হয়ে গেছে, 2 রাকাত শেষ হয়ে গেছে, আর তখন আফসোস, তখন শয়তান নায়ার যে এই যে আকর্ষণ করে। এর আগে একদিন খুতবায় বলেছি, আপনারা ভুলে গেছেন, শয়তানের কয় দফা কর্মসূচি আছে? একজন বলেন তো দেখি, মনে আছে কিনা? শয়তানের কর্মসূচি কয় দফা? 7 দফা। কয় দফা? 7 দফা। তার মধ্যে এটা একটা দফা, ও ভালো কাজ মানে ফরজ কাজগুলো থেকে ও বিরত রাখার জন্য ছোটখাটো কাজ দিয়ে কি করে? ব্যস্ত রাখে। তুই ওটা করার দরকার নাই, যেটা খুব জরুরি। আমরা এক কথাই বলি, ফারায়েজ নিয়ে কোনো চিন্তা নাই, শুধু মিথ্যা ফজিলত নিয়ে বেশি চিন্তা। তো শয়তান যে কাজগুলো করে, এটা আপনাকে এলমে, ইয়াকিনে, হৃদয়ে, মন, মগজে এটা আপনাকে ধরে নিতে হবে যে এই কাজগুলো কে করে? শয়তান করে। এখন আমরা একটু যদি বিশ্লেষণ করি, প্রত্যেকটি কাজেই ইবলিশ শয়তান শরীক থাকে। এটা কিভাবে? আমাদের সেনাপ্রধান একটা কথা বলে দিয়েছে, গোটা দেশ তোলপাড় হয়েছে, তাই না? এমনকি যারা শয়তানের ডিলার, এটা কোরআনেরই কথা, হাদিসের কথা, শয়তানের কি আছে? এই বেতনভুক্ত নিযুক্ত কি আছে? ডিলার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম। আল্লাহ বলছেন শয়তানের যারা ডিলার আছে তাদের কাছে শয়তান ওহী করে। এটা সূরা আনাম 121 নম্বর আয়াত। শয়তানের যারা নিযুক্ত, আপনি এজেন্ট বলেন, ডিলার বলেন, বা দালাল বা চামচা, যেটাই বলেন দেখেন, এগুলো বললে একটু খুব নিচু ভাষা হয়ে যায়। তো এজেন্ট বলেন আপনি, তবে এটা মাথায় থাকতে হবে, তাদের কাছে ওহী করে লিউজাদিলুকুম, যেন এরা তোমাদের সাথে বিতর্ক করতে পারে। আর এমন এমন বিতর্ক করবে যে বিতর্কের আপনি জবাব দিতে পারবেন না, এমন বাজে প্রশ্ন করবে। আচ্ছা, বুঝলাম যে আল্লাহ আরশ থেকে দুনিয়ার আসমান নেমে আসে, তাহলে তো আরশে কে থাকে? উত্তর কি দিবে না? আরশ খালি হয়ে গেছে না? তাহলে এখানে আল্লাহর আরশে এখন কে থাকে? শয়তান থাকে।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য এইগুলো বিষয়ে বেশি আলোচনা হওয়া উচিত, যেন এই সমস্ত মূর্খ শয়তানদেরকে, এরা হলো মানব রচিত তাজা শয়তান, এই সমস্ত কথা বলে। এই উত্তরটা কি দিবেন আপনি? দিতে পারবেন উত্তর? এই মেম্বারের এই 3টা থাক কেন, উত্তর দিতে পারবেন আপনি? হ্যাঁ, এইগুলো নাকি মারেফত। মারেফত না, এটা হলো জাহিলাত, মুগর। এই প্রশ্ন করলে কি করতে হবে? পিটনি ছাড়া, 1.5 হাতে লাঠি ছাড়া এর কোনো সমাধান নাই। আপনারা বলেন না মায়ের উপরে কোনো, ভালো জানেন আপনারা, তাহলে মায়ের উপরে ওষুধ নাই। এই যে প্রশ্ন করবে, এমন অদ্ভুত প্রশ্ন, আল্লাহ নিজেই বলছেন লিউজাদিলুকুম। এগুলো কিন্তু কোনো মানুষের মাথা থেকে বের হবে না। এই বুদ্ধিগুলো কে দিছে? শয়তান দিছে। আল্লাহ পরের বাক্যটা বলছে, সবাই শুনে রাখেন, লাইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। এই শয়তানের এজেন্টদের যদি তোমরা আনুগত্য করো, অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। তাহলে যত পীর আছে সবগুলো কি শয়তানের এজেন্ট? আর তার আনুগত্য করলে কি হবে? মুশরিক হবে। তো মুরিদরা কি? মুশরিক করে, তাজা মুশরিক করে। ও যা বলে তাই শোনে। তো আল্লাহরও বলছেন যে লিকুল্লি নাবিয়িন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। 112 নম্বর আয়াত সূরা আনাম। মানুষদের মধ্যে শয়তান আছে, জিনদের মধ্যে শয়তান আছে। আমি প্রশ্ন করি আপনাদেরকে বারবার, আপনারা বলেন যে মানুষের মধ্যে শয়তান কারা? আল্লাহ যে বলছেন মানুষের মধ্যে শয়তান আর জিনের মধ্যে শয়তান, ইউহি বা'দুহুম ইলা বা'দ। এক শয়তান আর এক শয়তানের কাছে কি করে? ওহী করে। কি ওহী করে? যুখরুফাল কওল, একবারে মজাদার চটকদার কথা, চাকচিক্যময় কথা বলে দেয়। চাকচিক্যময় কথা, এমন ফজিলতপূর্ণ কথা বলবে আপনি নামাজই ছেড়ে দেবে। ওই যে পীর ধরলে, পীরের মুরিদ হলে নামাজ লাগে না। পীরের কত ফজিলত। এরপর বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিনলো সে রবকে চিনলো। ওয়াসাকাতাত আনহু শারাই। যখন রবকে চিনে ফেললো তখন তার উপর থেকে শরীয়ত সব কিছু রহিত হয়ে গেল। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি সুন্দর করে। এজন্য মানসুর হাল্লাজ, তারপরে বাইজিদ বুস্তামি, এই সমস্ত ইবলিসদের বক্তব্য এগুলো। সাকাতাত আনহু শারাই। সেই ইমাম ইবনু হাদাম আন্দালুসি আপনার 456 হিজরিতে এই কথা লিখছে, সাকাতাত আনহু শারাই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। রবকে চিনলে, নিজেকে যে চিনলো সে কি? রবকে চিনে ফেললো। আর যখন রবকে চিনে ফেললো তখন তার উপরে কোনো শরীয়ত থাকে না, নামাজ রোজা হজ যাকাত কিছুই লাগে না। এই যে এত সুন্দর ফজিলত বললে, শুধু ছাড়, শুধু কি ছাড়, আপনাকে কোনো কাজ করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না। আল্লাহ বলছেন যুখরুফাল কওল, একবার মজাদার কথা বলবে। আর বলবে কি যে আরে একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়। কত সুন্দর কথা, এত সুন্দর কি কথা হয়? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ কেউ যদি একবার বলে 7টি আসমানে 7টি জমিনে যত ফাঁকা জায়গা আছে নেকিতে পূর্ণ করে দেবে। এটা সহিহ মুসলিমের হাদিস, 232 নম্বর হাদিস। আপনি একটু চিন্তা করেন, সুবহানাল্লাহ 12টা বাজায়নি, মর্যাদা নষ্ট করেননি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাক্যটা কিন্তু সাধারণ কোনো বাক্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু এই বাক্যটার কারণে মাখলুকাতের যত জীব আসছে আল্লাহ তাদেরকে খাবার দান করে। এই বাক্য না থাকলে
কাঠ, বিল্ডিং যেমন না খেয়ে থাকে, মানুষ, গরু, ছাগল, যত প্রাণী সবগুলো আল্লাহ কি না খায় রাখতেন। ফেরেশতারা কি খায়? ফেরেশতারা খায়? মানুষের সংখ্যা বেশি না ফেরেশতার সংখ্যা বেশি? আল্লাহ না খায় রাখতেন ফেরেশতাদের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ শব্দটা যদি জিকিরটা আল্লাহ না দিতেন কোনো মাখলুক খেতে পেত না। পশু পাখি, গাছ, পোকা মাকড় যা আছে সব ফেরেশতাদের মধ্যে জীবনযাপন করতো, খেতে পেত না। আপনি এই বাক্যটার মর্যাদা নষ্ট করলেন যে 49 কোটি নেকি হয়। 49 কোটি নেকি তারপরে মোহাম্মদপুর ভরবে। আল্লাহ নবী বলছেন আসমান, 7টি আসমানে যত ফাঁকা জায়গা আছে, 7টি জমিনে যত ফাঁকা জায়গা আছে, সব আল্লাহ নেকিতে পূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ, এত দাম, আপনি মর্যাদা নষ্ট করলেন। ও বেয়াকুব জানে না, ওই 49 কোটির কথা শুনি ও পাগল হয়ে গেছে, জানে না যে। আর কেউ যদি বাইতুল মাকদেসে 2 রাকাত সালাত আদায় করে তার নেকি কত হবে? আমি ভুলে গেছি। না না না, আপনি তো 500 বলছেন, এটা সহিহ হাদিস। কত নাকি হবে? 500 বাইতুল মাকদেসে। আর ফজিলত তৈরি করেছে 31 কোটি, না সরি 64 কোটি 31 লাখ কত হাজার যেন করেছে। এত সুন্দর ফজিলত বললে এটা কি জুখরুফাল চাকচিক্যময় কথা। কেউ যদি টিস্যু নিয়ে, ঢেল নিয়ে, তারপরে হাঁটাহাঁটি করে এই পবিত্রতা হাসিল করে, 14 পারা কোরআন পড়ার সমান সওয়াব পাবে। আর টঙ্গীর মাঠে যদি যায় তাহলে কি পাবে? হজ্জের নেকি পাবে। চিন্তা করে, টঙ্গীর মাঠে বাবা আমরা হজ করতে পারি না তো, তাই টঙ্গীর মাঠে যাই যেন হজ্জের একটা নেকি হয়। কি সুন্দর ফজিলত বর্ণনা করে দিছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে আল্লাহ বলছেন যুখরুফাল কওল। এবার চলেন, সব জায়গায় যে বিদআত, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার প্রত্যেকটা কাজে শয়তান কি থাকে? শরীক থাকে। মনে রাখবেন একটা ছোট্ট পয়েন্ট, ভুল করলে তার সমাধান আছে। ভুল করলে, যেমন একটা উদাহরণ, সহজ উদাহরণ, আপনি একজন মানুষকে গালি দিয়েছেন, সমাধান কি? তওবা। তওবা, তাই না? আস্তাগফিরুল্লাহ, তওবা। সমাধান আছে, তাই না? এটা সমাধান আছে। আপনি মিনায় অবস্থান করতে হয়, অবস্থান করেননি, কি সমাধান? দম দিতে হবে। কিন্তু মিকাতে গিয়ে ইহরাম বাঁধতে হয়, কিন্তু তালবিয়া পড়া শুরু করেছেন বিমানবন্দরে, সমাধান কি? এটাই বিদআত, এটাই ইবলিসি আমল। আর এইটা আমলের সাথে যোগ হলে সাথে সাথে আমল কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। আপনার সাথে দেখা হলো, এই শুরু, দেখা হয়ে কথাবার্তা বলবো, মিটিং করব, অনেক দিনই আলোচনা করব, কিন্তু দেখা হয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু এই শুরু হলো। একটু যখন আলোচনা সব তালা দেয়া শুরু হয়েছে, তখন যা কিছু করবেন এখানে সব কি হয়ে যাবে? বাতিল, বাতিল। এই যে শুরু, কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি তালা মারলে কেন এই জায়গাতে? তুমি যত বড়ই পণ্ডিত হও, এটা কি হারাম, মানে এক। আর এই সালামের যে ফজিলতটা কত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাম দিল, মুসাফা করলো, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা। দুইজন মুসলিম একত্রিত হয়ে সালাম দিয়ে মুসাফা করে হাত দুইটা সরাতে সরাতে উভয়ের যাবতীয় পাপ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। 5212 নম্বর হাদিস, এই আবু দাউদের মধ্যে এসেছে, সহিহ হাদিস। আর একটা হাদিস আসছে 245 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন
একজন মুমিন যখন আর একজন মুমিনের সাথে সাক্ষাৎ করে ফাসাল্লাম আলাইহি, অথবা সালাম দেয়, ও আখাযা বিয়াদি, তার হাত ধরে, ও তাসাফাহা, মুসাফা করে, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিস শিতা, উভয়ের পাপগুলো ওইভাবে ঝরে যায় যেভাবে শীতকালে গাছের পাতাগুলো ঝরে যায়। কিন্তু তালা মেরে দিলে কি হবে? নাকি পাপ কমবে না বাড়বে? বাড়বে। শুধু সালাম খুবই সাধারণ একটা আমল, নেকি কি অসাধারণ, ফজিলত কত ভারী। এরপরে আপনি মুসাফা যখন করছেন, আপনার ডান হাত আমার ডান হাত, এটা হলো আখাযা বিয়াদি, ইয়াদিহি এক হাত। যারা আরবি বুঝেন, যে দুই হাত হতো আখাযা বিয়াদাইহি হতো, আল্লাহ রাসূল আখাযা বিয়াদি, তার এক হাত ধরলো, এক হাতে মুসাফা হবে। আর তাসাফাহা মানে কি? তাসাফাহা মানে তালুর সাথে কি আরবি অর্থ, তালুর সাথে তালু মিলানো, তাসাফাহা। যেমন কতালা মানে হত্যা করা, কিন্তু কতালা মানে কি পরস্পরে কি মারামারি করা। এই শব্দটা তাসাফাহা, অর্থাৎ কি তালুর সাথে কি তালু মিলাবে। আপনার ডান হাত আমার ডান হাত, এবার কি মিলবে? কিন্তু আর একটা যদি হাত দেন, এবার কি মিলল? তালু মিলল না পিঠ মিলবে? এটাই জাহালাত। আপনি যখনই চার হাত দিলেন, তখন পাপটা কমছে না বাড়ছে? বাড়ছে। 2 নম্বর, এই যে বলছিস প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু সালামে উদাহরণ দেখেন আপনি। সালামে বলতে নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরু, আজকে কে কে বলেছেন সত্য করে বলবেন তো? মুসাফা করার সময় দোয়াটা কেউ বলেননি? অবশ্যই বলেছেন, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরু, ইয়াগফিরুল্লাহ ওয়া লানা। এটা কিন্তু একবারে ইবলিসের টাটকা বানানো দোয়া। এটা চালু আছে না? মানুষরা সুন্নত মনে করে করছে। আমি বেদাতের বিরুদ্ধে যত কঠোর বক্তব্য দিই না কেন, উদাহরণ দিতে গেলে আপনাদের মন খারাপ হয়ে যায়, মনটা উল্টা পাল্টা হয়ে যায়। কি শুরু করলো বলা? আপনার মনে তখন বলে যে মুজাফফরই সব জানে, আর কেউ জানে না, এত আলেম এগুলো করে গেল, আর ও কি জানে? অনেক প্রশ্ন আপনার মনে আসবে, কিন্তু আপনাকে পুরুষ তখনই বলবো যখন এটা আপনি যাচাই করতে যাবেন। আমি যাচাই করে দেখি এটা, তখন আপনাকে পুরুষ বলবো। তার আগ পর্যন্ত আপনি কাপুরুষ। আপনার মনে যদি কুতকুত করে যে খুলু উল্টা পাল্টা বলতেই আছে, আপনি যাচাই করেন শরীয়ত তো আমার বাপেরও না, আপনার বাপারও না, খুঁজে দেখেন পান কিনা। এরপরে আপনার হাতটা ছেড়ে দিয়ে কোথায় লাগালেন? বুকে লাগালেন। বলেন পাপ কমছে না বাড়ছে? এরপরে এটা চুমু দিয়ে দিলেন মহব্বতের ঠেলায়। এরপরে কি করলেন ভাই? দোয়া করে কি বললেন? ফিয়ামানিল্লাহ, তাই না? এই পুরো পর্বটা কি হয়ে গেছে? ইবলিস শয়তান শুধু মুসাফার ক্ষেত্রে 7টি বেদাতের আমদানি করেছে, একটা না। এই মুসাফাকে বাতিল করার জন্য, মুসাফাকে বাতিল করার জন্য, নেকি যেন না পায়। এর আর একটা তত্ত্ব হলো, আপনি মুসাফা করলেন, সুন্নাহ অনুযায়ী পাপগুলো ক্ষমা হয়ে গেল। এখন আপনি যত কথা বলবেন, দিনই কাজ করবেন, ওই মিটিংয়ে, ওই বৈঠকে, আল্লাহ সব কবুল করে নেবেন। কারণ একটা পাপ নাই আপনার। প্রতিটা ইবাদতে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, তাই না? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব পড়লেন, মানে আপনি এখন পাপ থেকে মুক্ত। যা দোয়া করবেন আল্লাহ সব কি করবেন? কবুল করবেন। কিন্তু আল্লাহু আকবার বলে হাত বাঁধার আগেই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা হলো শয়তানি দোয়া। কোরআনের আয়াত কিন্তু এই সময় পড়াটা কি শয়তানি আমল। এটা পড়তে পারেন রাতের সালাতে তাকবীরে তাহরিমার পরে। ওযু থেকে যদি শুরু করি, আযান থেকে যদি শুরু করি, তো খুতবার টাইমই পাওয়া যাবে না। ইবলিস কত জায়গায় সেট করে রাখছে। ওইটা পড়লেন। এবার নাওয়াইতু পড়লেন। কি পড়লেন?
নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা পড়ে দিলেন। এটা কি বেদাত না? মসজিদে ঢুকলেন, ঢোকার পরে বসে পড়লেন, এটা কি বেদাত? অর্থাৎ এরপর থেকে আপনি যত রাকাতি সালাত পড়েন না কেন সব কি বাতিল, বাতিল। শুরু হয়েছে কি দ্বারা? বেদাত দ্বারা শুরু হয়েছে। আপনি বসলেন কেন মসজিদে? আপনাকে 2 রাকাত পড়তেই হবে। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন এই হাদিস প্রমাণ করে উজুব, এটা ওয়াজিব। ইদা দাখালা আহাদুকুম মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। যে ব্যক্তি মসজিদে ঢুকবে, ঢুকে বসতে চাইবে, 2 রাকাত না পড়ে সে বসতে পারবে না। 2 রাকাত পড়েই বসতে হবে। ইদা দাখালা আহাদুকুম মাসজিদ, 24 ঘন্টা। এই সালাতের কোনো টাইম নাই। ফজর পরে হোক, আসর পরে, মসজিদের মর্যাদা, এটা ওয়াজিব, পড়তে হবে। আপনি পড়লেন না, ওই যে শয়তানের ডিলার বলে দিছে যায় বসতে হবে, এটা মসজিদের আদব। হ্যাঁ, তখন পড়বেন কেন? এটা নর্মাল মাসালা। জামাত শুরু হলে তখন পড়া যাবে? এটা তো মসজিদের। তো কি জন্য বলছিলাম? আচ্ছা হ্যাঁ, 2 রাকাত সালাতে। আচ্ছা, শুধু এটা ফজিলত জড়িত নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, বেলাল ঘটনা কি বলতো? মা দাখালতুল জান্নাহ ইল্লা সামিতু খাশখাশা। আমি জান্নাতে ঢুকলে তোমার পায়ের শব্দ পাই, আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছ। ব্যাপারটা তো বুঝলাম না, কারণটা কি বলতো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইদা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন, ইদা আযানতু সাল্লাইতু রাকাতাইন। ওযু করলে বা আযান দিলে আমি 2 রাকাত সালাত পড়ি। চিন্তা করেছেন, এই 2 রাকাত সালাতের কোনো ফজিলত নেই, কোনো নেকি নাই। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত পড়লে তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, কোনো নেকি হয় না। আল্লাহর নবী বলছেন সরাসরি জান্নাত বিহিমা। বেলাল বুঝে গেছি, এই 2 রাকাত সালাতে তোমাকে জান্নাতে নিয়ে চলে গেছে। আরে অন্য পুরো সালাত পড়লেন নেকি হবে, নফল পড়েন নেকি হবে, তাহাজ্জুদ পড়েন নেকি হবে, কিন্তু এই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযুর সালাতের নেকি হয় না, সরাসরি কি জান্নাত। এই আমলটাকে আপনি বাদ দিলেন, এক বৃদ্ধা গুলি দেখালেন, আগে তো ঈমান শেষ হয়ে গেছে। বেদাত করার কারণে এরপরে যত আমল করবেন সবগুলো কি হয়ে যাবে? মিশ্রিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি আয়াতটা, ইয়াসআদু ইলাইহিল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, সূরা ফাতির 10 নম্বর আয়াত। আল্লাহর কাছে পৌঁছে কোন আমল? আল কালিমুত তাইয়্যিব, যেটা পবিত্র কথা, যে কথার মধ্যে শয়তানি আমল আছে ওটা কবুল হবে। ওয়াল আমালুস সালিহ, আর পবিত্র আমল যেটা সেটা কবুল হবে। আমরা আসলে বুঝতে চাই না যে কি পরিমাণ বেদাত ঢুকে আছে। ওযু করলেন, ওযুর শুরুতেই কয়েকটা দোয়া তৈরি হয়েছে, মেড ইন ইন্ডিয়া, মেড ইন বাংলাদেশ। কি দোয়া? আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ঈমানু নূরুন। বিসমিল্লাহ আছে, আউট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বিসমিল্লাহ, শুরু হয়ে গেছে। ওই দোয়া পড়ে যে ব্যক্তি ওযু শুরু করবে তার ওযু কি ওযু হবে না। কুলি করার এক দোয়া, হাত ধোয়ার এক দোয়া, কান মাসা করার এক দোয়া, মাথা মাসা করার এক দোয়া, পা ধোয়ার এক দোয়া, সব মেড ইন ইন্ডিয়া। আশরাফ আলী থানভী যা বলে গেছে ওইটা আমল করে। এইগুলো বলবে না, কেউ বলবে না। আর বেদাতীদের আস্ফালন যে এত বেশি শুরু হয়ে গেছে। দেখেন, কিছু কিছু আল খেল্লাওয়ালা ইবলিসের ডিলার আছে, সেনাপ্রধানের বক্তব্যটা নেই, এমন চাঞ্চল্য তৈরি করেছে তারা, তাদের দিনের রাতের ঘুম কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। হায় হায় হায়, দেশের সেনাপ্রধান এই কথা বলে, কি সালাতে নামাজে বেদাত, সব ইবাদতে করতে বেদাত, দুয়ায় বেদাত। মানে উনি যে বুঝে গেছেন বেদাতিরা কি টের পেয়ে গেছে। আবার
ইসলামিক ইনস্টিটিউট সারা বাংলাদেশে কয়টা করবেন ঘোষণা দিয়েছেন। এগুলোতে কারা পড়াশোনা করবে? তাহলে কি তৈরি হবে? পরবর্তীতে কি ভার্সন আসবে? তোমরা যতই চেষ্টা করো, এই মাজার পূজার ব্যবসা বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। থাকবে না। যারা তৈরি করেছে তারাই মাজার ভাঙবে ইনশাআল্লাহ। এই দাওয়াত যদি চলতে থাকে, এই দাওয়াত যদি চলতে থাকে, আমি বলবো পিস টিভিটা আবার চালু করে দেন। বেদাতীদের ষড়যন্ত্র আপনারা এটা করেছেন, এটা যদি পরিষ্কার হয় তো এটা আবার চালু করে দেন। লাল বাতি জ্বলছে, আগামী দিনে বাতি বন্ধ হবে ইনশাআল্লাহ, আর চলবে না এটা। এই ভয়ের কারণে একজন জেনারেল শিক্ষিত মানুষ তো সেনাপ্রধান বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, ওটা তো আর বলা যাবে না। আমি একটা কথা বলি, ইমাম বুখারী কি দোষ করেছে? ও বেটা আহলে হাদিস। ইমাম মুসলিম কি দোষ করেছে? ও বেটা আহলে হাদিস। ইমাম আবু দাউদ ও তো আহলে হাদিসের নেতা। ইমাম তিরমিজি ও পাকা আহলে হাদিস। ইমাম নাসাই ও বেটা আরো পড়া সালাফি। ইমাম ইবনে মাজাহ, ওরে বাবা রে বাবা, ঝাঁঝালো জিনিস। ইবনে মাজাহ শুরুতেই সব বেদাতকে কি করে দিছে? আউট করে দিছে। 6 জন কুতুবে সিত্তার আলেম, এত বড় আলেম, তারা সবাই যদি আহলে হাদিস হয়, আপনারা কি ছেড়েছেন? তাহলে একটু মুরব্বীর কথা নকল করলো, কি ছেড়েছেন আপনারা? তাহলে সব মুহাদ্দিস যদি আহলে হাদিস হয়, তারপরে কি করেছেন? ঘোড়ার গাছ কেটেছেন। দেখেন সবার দোষ ইমাম মালিককে, ইমাম শাফিকে, ইমাম আহমদ বিন হাম্বলকে বলে সবাই আহলে হাদিস। আরে ইমাম আবু হানিফা আহলে হাদিস, তোমার স্বীকার করো না। তাই তার একটা বক্তব্য যদি হয়, তাহলে সালাতে বেদাত থাকতে পারে না, হজে বেদাত থাকতে পারে না, সিয়ামে বেদাত থাকতে পারে না, যাকাতে বেদাত থাকতে পারে না, মসজিদে বেদাত থাকতে পারবে না। ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন হাদিস সহিহ হবে তখন তোমরা জেনে রাখো সেটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফার বিখ্যাত 3 জন ছাত্র সহিহ সনদে বর্ণনা করেছে। এটা ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন সনদ সহিহ এই কথাটা। তো এটা মানেন না কেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ? জাতে মাতাল, তাহলে ঠিক আবু হানিফার নাম দিয়ে সবকিছু করে, কিন্তু ইমাম আবু হানিফার আকীদাও নেয় না, আমলও নেয় না। মূলত মানে হলো বেরলভী আর দেওবন্দি মানহাজ মানে। আপনারা আমরা চেষ্টা করব বেদাতীদের কাছ থেকে ইলম না নেওয়ার। এটা কিন্তু কিয়ামতের আলামত। আমি কয়েকটা কথা পড়ব, একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের আলামতের মধ্যে একটা, আইয়ুল তামাসাল ইলম ইনদাল মাসাবির। বেদাতীদের কাছ থেকে ইলম নেওয়াটা হলো ধ্বংসের লক্ষণ। যেদিন আপনি ওই যে একটা বক্তব্য দিলাম, তা আপনারা খুব খেপে গেলেন, ইউটিউবে ক্লিক করেছেন, দেখি হুজুর কি বলে, কি বলে সেটা দেখলেন না, শুধু ক্লিক করলে জিনা করার চেয়ে বড় পাপ হবে। আজমাল আইম্মাতুল মুজতাহিদু, ইমামগণ একমত পোষণ করেছেন, লা ইউখাযুল ইলমু আনিল মুবতাদি, বেদাতীর কাছ থেকে ইলম নেওয়া যাবে না। ওয়াকালু আয-যিনা আকবারুল কাবায়ের আখাফু আইয়াসআলা শাখসু আন মুবতাদি। জিনা সবচেয়ে বড় পাপ, কিন্তু তার চেয়ে বড় পাপ হলো কোন ব্যক্তির কাছে, বেদাতীর কাছ থেকে মাসালা জিজ্ঞেস করা। এটা ইমামগণ এভাবে একমত। এর কথাটা আমার না, তো কত ভয়ানক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইন্না হাদাল লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মানুষরা ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন আখাযু ইলমা আনিল আকাবির। ইবনে মাসউদ সিনিয়র সাহাবী, তিনি বলছেন যারা আগের সাহাবীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। ওয়াইলা আখাযুহু আনিল আসাবির হালাকু, আর যেদিন বেদাতদের কাছ থেকে ইলম নেবে সেদিন তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এরপরে
ইমাম বিখ্যাত তাবি ইব্রাহিম নাখি তিনি বলছেন, কানু ইদা আতাওয়ার রাজুলা ইয়াখুদুনা আনহুল ইলম নাদারু ইলা সলাতিহি ওয়া ইলা সামতিহি ওয়া ইলা হাইয়াতিহি সুম্মা ইয়াখুদুন আন। দেখেন তারা কত সচেতন ছিলেন। কারো কাছ থেকে ইলম নিতে গেলে তারা আগে দেখতেন তার দিকে, তার সালাতটা কেমন, তার আচরণটা কেমন, তার ব্যক্তিত্ব কেমন, এটা যাচাইয়ের পরে তার কাছ থেকে কি ইলম নিতেন। আমরা সে যাচাই করি? কত সচেতন! শুধু ওইটা না, ইবনু সিরিন এবং হাসান বাসরি তিনি বলছেন, লা তুজালিসু আহলাল আহওয়া। ওই যে একটা কথা বললাম, লা ইয়ানতিকু আনিল হাওয়া, এই হাওয়াটা ব্যবহার করার কারণ হলো সাহাবী তাবেরা ব্যবহার করেছেন যে তোমরা তাদের সাথে বসো না, উঠা বসা করো না। ওলা তুজালিদুহুম ওলা তাসমাউ মিনহুম, তর্কও করো না, তার কাছ থেকে শিখো না। এই হাওয়া অর্থ হলো, বিখ্যাত তাবি ইমাম শাবি বলছেন, হাওয়া অর্থ হলো তারা জাহান্নামের দিকে ধাবিত হবে, এই জন্য তাদেরকে আহলুল আহওয়া বলা হয়। যারাই পাপ করবে তারা জাহান্নামে যাবে। হাদিস তো একটা দুইটা না, বহু। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তুজালিসু আসহাবাল আহওয়া ফাইন্না মুজালাসাতুহুম মুমরিজাতুল কুলুব। তাদের সাথে উঠা বসা করো না, তোমার অন্তরটা কি করে দিবে? বেদাতে পরিপূর্ণ করে দেবে, নিফাকে তোমার হৃদয়টা নষ্ট করে দিবে। এরপরে বলছেন ইব্রাহিম নাকি আরো বলছেন, লা তুজালিতু আহলাল আহওয়া ফাইন্না মুজালাসাতুহুম তাযহাবু বিনুরিল ঈমান মিনাল কুলুব ওয়া তুসলিবু মাহাসিনাল উজুহ ওয়া তুরিসুল বুগদা ফি কুলুবিল মুমিনিন। তুমি তাদের সাথে বসো না, বসলে কি হবে? তোমার অন্তরে যে ঈমানের নূর আছে সেটা চলে যাবে, তোমার মুখের সৌন্দর্য বিতাড়িত হবে, তোমার ভিতরে মুমিনদের মধ্যে বিদ্বেষ তৈরি হবে, মুমিনদেরকে তুমি তখন আর ভালোবাসবে না। ইমাম ফুজাইল ইবনে ইয়াদ বলছে, ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতলুবুনা হিলাকা যিকরি ফানজুর মা মায়াম তাকুনু জালসাতুক। শোনো, ফেরেশতারা ঘুরে বেড়ায় জিকির, আহলে জিকির যারা, যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, আলোচনা হচ্ছে, তারা খুঁজে বেড়ায়। তুমি খেয়াল করো, ফানজুর মা মান তাকুনু জালসাতুক, তোমার বৈঠকে কে বসে আছে খেয়াল করো। কেন? লা তাকুনু মা সাহিব বিদআতিন ফাইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাইহিম। যারা বেদাতীদের সাথে উঠা বসা করে তাদের দিকে আল্লাহ দৃষ্টি দেন না। ওয়া আলামাতুন নিফাক আইয়াকুমার রাজুলু ওয়া ইয়াকউদা মা সাহিব বিদআতিন। ওই ব্যক্তি মুনাফিক যে ব্যক্তি বেদাতীদের সাথে উঠা বসা করে। কথাগুলো এত কড়া। এরপরে মুসা ইবনে ইমরান রাহিমাহুল্লাহ ইমাম তিনি বলছেন, লা তুজালিস আসহাবাল আহওয়া ফাতাসমা মিনহুম কালিমাতান ফাতুদরিয়াকা ফাতুদিল্লাকা ইলা আসহাবিল আহওয়া ফাতুদখিলাকা নার। তাদের সাথে উঠা বসা করো না, তাদের কাছ থেকে যে কথাটা তুমি শুনবে সেই কথাই তোমাকে পথভ্রষ্ট করবে, ফাতুদখিলান নার, তোমাকে সে জাহান্নামে ফেলে দিবে।